আজকে আমরা চেষ্টা করব ইঞ্জিনের সাউন্ড কিভাবে মেলাতে হয় বা যেটাকে আমরা ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট বলি সেটা কিভাবে করতে হয় আমরা সেটা দেখানোর চেষ্টা করব। এর জন্য প্রথমে সিট খুলে তারপর আমাদের তেলের লাইনটা বন্ধ করে আমাদের তেলের যে পাইপটা আছে সেটা খুলে ফেলতে হবে। এখন আমাদের ট্যাঙ্কের মেইন নাটটা খুলতে হবে, সাইড প্যানেলগুলো খুলতে হবে। এখন প্যানেলের সমস্ত নাট খোলা শেষ। এখন আমরা এটাকে এক সাইডে রেখে দিয়ে তারপর ট্যাঙ্কটা এখান থেকে তুলে ফেলবো। এখন আমরা ট্যাঙ্কটা খুলে ফেলবো। ট্যাঙ্ক খোলার সময় নিচে আরেকটি তার আছে, সেটা মনে করে খুলে নিতে হবে। অ্যাট ফার্স্ট আমাদেরকে ইঞ্জিন হেডের থেকে এই উপরের যে পাইপটা আছে সেটা যে নাট দিয়ে লাগানো এগুলো খুলতে হবে। এখন আমাদের ইঞ্জিন হেড কাভারের যে মেইন দুইটা নাট, এখানে একটা আর ওখানে একটা, এই দুইটা খুলতে হবে। এখন আমরা ইঞ্জিনের হেডটা খুলব, হেড কাভারটা। সাবধানে যাতে ইঞ্জিনের হেড গ্যাসকেটটা সুন্দর মতো উঠে আসে, কোনো ড্যামেজ ছাড়া। এভাবে এখন যেটা করতে হবে যে এইখানের যে আপনার টাইমিং চেইন রোলারটা আছে, এখানে দেখবেন খেয়াল করে এইখানে একটি দাগ আর এই বরাবর আরেকটি জায়গায়, মানে সেম জায়গায় দুটো দাগ আছে। সেই দুইটা দাগকে আমাদের এই বরাবর পারফেক্টলি অ্যালাইন করতে হবে। তারপর গিয়েই আমরা রকারের যে ফ্রি প্লেটা সেটা পাবো। তারপর আমরা পারফেক্টভাবে এই দুই রকারের যে অ্যাডজাস্টমেন্টটা, যেটাকে আমরা ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট বলে থাকি, সেটা পারফেক্টলি করতে পারবো। এখন এটাকে আমরা এই দুইটা দাগ যখন এখানে বরাবরভাবে নিয়ে আসবো, সেটার জন্য আমাদের কি করতে হবে, এটা হাত দিয়ে কোনোভাবেই ঘোরানো সম্ভব না। আমরা সেখানে একটি ট্রিক্স ট্রাই করব। সেই ট্রিকটা হলো, আমরা যখন হালকা হালকা করে এটা ঘোরাবো তখন এটা আস্তে আস্তে অ্যালাইন হওয়া শুরু হবে। হ্যাঁ, এভাবেই আমরা পরবর্তী স্টেপে ফেরত যাব। এখন যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো এই যে এইখানের যেই মার্কটা আর এইখানের যে মার্কটা, এটা একদম সমান অবস্থায় চলে আসছে। হ্যাঁ, তো এখন আমরা মেইনলি আমাদের কাজ শুরু করব। এখন যেটা করতে হবে যে বেসিক্যালি এটা আপনার হলো হিরো হাঙ্কের জন্য ফিলার গেজ ওয়াইজ আপনার যে ইনলেট ভ্যালভ হয়, ইনলেট ভ্যালভের মাপটা হলো, বা ইনলেট ভ্যালভে যেই ফিলার গেজটা ঢুকে সেটা হলো আপনার 0.08 mm। তো ওটা দিয়েই আমরা এখন ইনলেট ভ্যালভটাকে অ্যাডজাস্ট করব। আর একটু কাছে নিয়ে আসো, এই জায়গাটার মধ্যে লাইট দাও। আমাদের এই নাটটা আমরা লুজ করে নিয়েছি। এখন আমাদের এই যে এটার মাথার যেটা, এটা আমরা একটু লুজ করে নিব যাতে আমাদের ফিলার গেজটা পারফেক্টলি ভিতরে ঢুকতে পারে।
প্রথমে এটা যখন অ্যালাইনমেন্ট করতে হবে, খেয়াল করে দেখতে হবে যে এই ডটটা উপর আছে কিনা, হ্যাঁ। তারপরে এই ডটটা উপরে রেখে তারপর এই দাগ আর এই দাগ এই দুইটাকে সমানভাবে রাখলেই আপনার এই রকার আর্মগুলো লুজ হয়ে যাবে, তখনই আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হলো আমাদের ইনলেট ভালভ যেটা 0.08 mm, এইটা দিয়ে এখন আমরা ভালভ ক্লিয়ারেন্সটা চেক করব। যেহেতু এটা এখন অনেক ফ্রি প্লে আছে, সেটার জন্য আমাদের আগে এটা অ্যাডজাস্ট করে এই বরাবরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সরি, আমার কাছে এটার জন্য পারফেক্ট টুল নেই, তাই হাত দিয়ে করতেছি। ব্যাস, এই যে একটু বেশি টাইট হয়ে গেছে, তাই এটাকে আরেকটু সামান্য লুজ করে দিলেই, এটাকে এমনভাবে রাখতে হবে যাতে এটা নিচ দিয়ে একদম সুন্দরভাবে যাওয়া আসা করতে পারে, আর একটু একটু উপরে নিচে স্ক্র্যাচ হয়। এটাই হলো মেইনলি এটার কাজ। যেহেতু আমার কাছে অ্যাকিউরেট 0.12-এর ফিলার গেজটা নেই, তাই আমি যেটা করব সেটা হলো আমার এখানে 0.10 আর 0.02 আছে, তাই আমি এই দুইটাকে একসাথে করে 0.12 মিলিমিটার করে নিলাম। এখন আমরা ঠিক আগেরটা যেভাবে করেছিলাম এই ইনটেক ভালভেরটা, এখন সেভাবেই আমরা এটা এখন এক্সস্ট ভালভটাকে 0.12 mm এ সেট করে দেন আমরা এটাকে টাইট করে নিব। আর এটা মাথায় রাখতে হবে যাতে এই দুটো জিনিস ফ্রিলি এটার নিচ দিয়ে যাওয়া আসা করতে পারে, প্লাস এমন না যে একদম আটকে যায়, যাতে যাওয়া আসা করার সময় স্ক্র্যাচ হয়, একটা স্ক্র্যাচ হাতে ফিল করা যায়, সেইভাবেই এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমাদের এটা অ্যাডজাস্টমেন্ট ডান। তো আমাদের এটা খেয়াল করতে হবে যে সুন্দরভাবে এটা ফ্রিলি যাওয়া আসা করছে আর স্ক্র্যাচ হচ্ছে সেটা হাতে ফিল করা যাচ্ছে। তো আমাদের এভাবেই ইনলেট ভালভ আর এক্সস্ট ভ্যালভের যে টিউনিংটা সেটা শেষ হলো। এখন আমাদের যে ট্যাপের অ্যাডজাস্টমেন্টটা এটা সুন্দর মতো হলো নাকি সেটা বোঝার জন্য আমরা এখন আমাদের ইঞ্জিনটা স্টার্ট করব। আগে আমার ইঞ্জিনের সাউন্ডটা একটু ঝনঝনা হয়ে গেছিলো, যার জন্য এটা করা। তো এখন আমরা ইঞ্জিনটা স্টার্ট করার আগে এই জায়গাটা ধরে নিতে হবে, না হলে তেল ছিটবে অনেক, ইঞ্জিন অয়েল যেটা। তো আমরা এই জায়গাটা বন্ধ রেখে আমরা যাতে জিনিসগুলো আর না ছড়ায়, তাই ইঞ্জিনটাকে স্টার্ট করব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। ও, স্পার্ক প্লাগের এটা লাগিয়ে নিই। ব্যাস, বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাস, আমাদের এখন আমরা ইঞ্জিনের হেড কভারটি বসিয়ে দিলাম। বসিয়ে আমরা আবার এসি মোটরের যে পাইপটা সেটাকে লাগিয়ে দিলাম। এখন আমরা আমাদের ইঞ্জিনের সাউন্ড চেক করব। এখন এখান থেকে যে এক্সট্রা শব্দটা পাচ্ছেন সেটা হলো এই জায়গাটা খোলা দেখে। এটা আমি যখন বন্ধ করে দিব তখন আমি সাউন্ডটা আবার শোনাবো।
এখন খেয়াল করবেন আমাদের ইঞ্জিনের সাউন্ডটা একদম যেরকম ব্র্যান্ড নিউ ছিল সেরকম হয়ে গেছে। যেহেতু ট্যাঙ্কের লাইন খোলা তাই তেল বরাবর পাচ্ছে না, তাই এখানে একটু ফলস দিচ্ছে। এটা আবার যখন তেলের ট্যাঙ্কিটা লাগানো হবে তখন আর এই ফলসটাও দিবে না। যাক, যেটা আমাদের মেইনলি কাজ ছিল যে ইঞ্জিনের ট্যাপেরটা অ্যাডজাস্ট করা বা ইঞ্জিনের সাউন্ডটা মিলানো, সেটা একদম সুন্দরভাবে হয়েছে। আর একটু খেয়াল করে দেখবেন এখানে আমার বাইক 41,781 কিলোমিটার চলা, অ্যান্ড আমার ইঞ্জিনের কন্ডিশন এখনও ফার্স্ট ক্লাস। আমার ইঞ্জিনের সাউন্ড এখনও অনেক স্মুথ। এখন আমরা বাইকের যেসব পার্টস যেখানে লাগানোর কথা ছিল সব সেখানে লাগানো শেষ করে তেলের লাইন ফিটিং করা শেষ, সব কিছু কমপ্লিট করে এখন আমরা ইঞ্জিনের সাউন্ডটা ফাইনালি চেক দিব। আর সেটা হলো আমাদের ইঞ্জিন থেকে এখন আর কোনো বাজে নয়েজ বা ঝনঝন ব্যাপারটা নেই, একদম পুরো ব্র্যান্ড নিউ হয়ে গেছে। তো এটাই হলো আজকে ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট অর ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্টের যে ভিডিওটা শ্যুট করতে চেয়েছিলাম সেটা করলাম। তো ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য এসএল মোটো ক্লিপস। থ্যাংক ইউ।